ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোবি ফটোশপের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপে ইরেজার টুল নিয়ে আলোচনা করব। সিম্পল ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এমনকি ম্যাজিক ইরেজার টুল নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। ফটোশপ ওপেন করার পরে আমরা এখানে একটা ইমেজ ইনপুট করে রাখছি, আর এই ইমেজটা ডাউনলোড করেছি আমরা unsplash.com থেকে, যার নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন। তো ফার্স্টে আমরা যখন এখানে ইমেজ ইনপুট করি, তাহলে আমরা সবাই জানি যে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়, এবং ব্যাকগ্রাউন্ডটা উঠাইতে আমাদের লক বাটনে একটি ক্লিক দিতে হবে। যদি আমাদের এমনটা ব্যাকগ্রাউন্ডে থাকে এবং আমরা যদি এখানে ইরেজার নিয়ে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করি, তাহলে দেখবো এখানে ব্ল্যাক কালার আসছে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে এখানে ব্ল্যাক সিলেক্ট করা আছে। তো আমরা যদি এখানে হোয়াইট সিলেক্ট করে রাখি এবং এটা যদি ইরেজার দিই, তাহলে এখানে হোয়াইট কালার আসবে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে এখানে হোয়াইট কালার দেওয়া আছে। তো চিন্তার কোনো কারণ নেই, যেহেতু আমাদের এটাই ব্যাকগ্রাউন্ড লেয়ার, তাই এখানে নিচে কিছু নেই, এটাই ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ বন্ধুরা, এটাই ব্যাকগ্রাউন্ড। লক আইকনটা রয়েছে, সেটা উঠিয়ে দিই। উঠিয়ে দেওয়ার পরে যদি আমরা এখানে ইরেজ করি, তাহলে দেখুন কালার উঠে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই। দেন আমরা ফার্স্টে চলে আসি কন্ট্রোল জেড দিয়ে আমরা জানি ব্যাকে আসে, অথবা স্টোরি থেকে আপনি একদম হোম ইমেজে চলে আসতে পারেন। দেন এই পর্যায়ে আমরা লক বাটনটা লকটা উঠাই দিলাম, নতুন একটা লেয়ার নিলাম এবং এই লেয়ারটা নিচে নিয়ে আসলাম। এই লেয়ারে আমরা একটি কালার দিই। ধরুন আমরা এই লেয়ারে একটি কালার, এখান থেকে একটি কালার নিলাম এবং এটা ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিলাম। অ্যান্ড অল্টার প্লাস ব্যাক স্পেসে ক্লিক দিলে এটা কালার ফিল হয়ে যাবে। এই লেয়ারটা লক্ষ্য করুন, এটা আমাদের এই কালার ফিল হয়ে গিয়েছে। দেন আমরা এটা চাইলে লক করে দিতে পারি। ওকে, আমরা এটা লক করে দিলাম। আমাদের এই লেয়ারে কিছু করার প্রয়োজন নেই। এবার আমরা উপরে লেয়ারে আসি এবং ইরেজার টুল নিই। রাইট ক্লিক করে ইরেজার টুল, অথবা কিবোর্ডের শর্টকাট ই, দেখুন এখানে লেখা রয়েছে ই। দেন ইরেজার টুল নিয়ে যদি আমরা এখানে ইরেজ করি, তাহলে আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ার দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের উপরের লেয়ার রিমুভ হয়ে যাচ্ছে এবং নিচের লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ার বের হয়ে আসছে, যা আমাদের দেখা যাচ্ছে। তো এখানে দুঃখজনক হলেও সত্য যে আমরা যদি এই ইরেজার টুল নিয়ে নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমাদের সাবজেক্টও গায়েব হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি না যে আমাদের এটা গায়েব হয়ে যাক বা এটা মুছে যাক। আমরা আবার কন্ট্রোল জেড দিলাম। দেন এবার আমরা যে কোনো টুল জানি সিলেক্ট করলে উপরে মেনু বারটা পরিবর্তন হয়ে সেই টুলের অনুযায়ী চলে আসে। আমরা জানি ব্রাশ কি, পেন্সিল কি এবং ব্ল্যাঙ্ক কি। তারপরে রয়েছে অপাসিটি কি আমরা জানি, অ্যান্ড ফ্লো কি সেটাও আমরা জানি। অপাসিটি হচ্ছে যদি আমরা অপাসিটিটা কমাই দিই, তাহলে এখানে একবার যদি আমরা এটা ট্র্যাক করি যতটুকু মুছবে, দেন আমরা ব্যাকে আসলে মুছবে না, কিন্তু একবারে যতটুকু মুছেছি ততটুকুই, এটা আর মুছবে না আমরা যতই ঘষাঘষি করি। কিন্তু এখানে আমরা এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসছি। আমরা যদি অপাসিটি ফুল করি, বাট এখান থেকে যদি ফ্লোটা কমাই দিই, তাহলে কি হয়, একবার গেলে যতটুকু রিমুভ হবে, পিছনের দিকে আসলে আবারও রিমুভ হবে, আবার সামনে গেলে আবারও হবে, আর পিছনে গেলে আবারও হবে। এটা হচ্ছে ফ্লো। দেন ফ্লো আমরা 100% করলাম। দেন তারপর রয়েছে স্মুথিং, অ্যান্ড এরপরে যে সেটিং যেগুলো রয়েছে, সেগুলো আমরা ব্রাশের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। কাজেই যারা ব্রাশের ক্লাসটা করেনি, তার উপরে আই বাটনে ক্লিক করে ক্লাসটা করে আসুন, অথবা আপনি আমার চ্যানেলে প্লেলিস্ট চেক করতে পারেন। দেন এরপরে আমাদের যেটা টুলটা রয়েছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আমরা আবার ব্যাকে আসি অ্যান্ড এটা সিলেক্ট করি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কি কাজ করে দেখুন। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যখনই আমরা সিলেক্ট করব, উপরের মাঝখানে ছোট্ট একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, অ্যান্ড এই প্লাস চিহ্ন আপনি যেখানে ক্লিক দেবেন সেখানকার কালার নিবে, অ্যান্ড তারপরে ইরেজ করতে থাকবে। ওই কালারের সঙ্গে যতগুলো কালার আছে, যতগুলো কালার পাবেও ইরেজ করতে থাকবে। দেখুন আমি যদি এখানে একটু জুম করি, ইমেজটা জুম করে এখানে মাউস পয়েন্টারটা রেখে এখান থেকে একটি ক্লিক করি, দেন দেখুন এখানে একটু মুছে গেছে, কিন্তু আমরা ভিতরের দিকে আসলে কিন্তু মুছবে না, কারণ আমরা প্রথমে যেখানে ক্লিক দিছি এই প্লাস আইকনের মাধ্যমে সেখানকার কালারই উনি সিলেক্ট করার পরে আমরা যদি এদিকে যাই তাহলে মুছবে, কিন্তু ভিতরে আসলে মুছবে না। দেন মুছে গেছে। আমরা এখানে এটা ব্যাকগ্রাউন্ড উঠাই দিলে দেখুন রিমুভ। এবার যদি আমরা আসি এখান থেকে রাইট ক্লিক অ্যান্ড অল্টার, আমরা জানি অল্টার ধরে এখান থেকে আমরা এটা বড় ছোট করতে পারি, অথবা কিবোর্ডের ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এটা বড় ছোট করতে পারি। আমরা এখান থেকে আলাদা করে ফেলছি সাবজেক্ট এবং অবজেক্টকে। দেন আমরা এরপরে ইরেজার টুলের মাধ্যমে এটা আমরা রিমুভ করে দিতে পারি। ওকে, আমাদের এখানে আর কোনো স্কাই নেই, আমরা চাইলে এটা স্কাই রিপ্লেসমেন্ট করতে পারি। আমরা ফটোশপে একটি স্কাই নিয়ে রাখছি, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি। দেন আমরা আমাদের লেয়ারে আসি, নিচের লেয়ারটা সিলেক্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পোস্ট করে দিই, অ্যান্ড আমাদের এই লেয়ারটা নিচে আসছে এবং একটু ছোট হয়েছে। আমরা এটা যেটা মুভ টুল আছে সেটা দিয়ে ধরে যে ট্রান্সফর্ম যদি আপনাদের না আসে, তাহলে এখান থেকে মুভ টুলে আসবেন, আসার পরেই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোলের টিক দিয়ে দিবেন, তাহলে এটা এরকমই আসবে।
দেন এরপরে আমরা এটা বড় করে দিই। দেখুন আমাদের এখানে কিন্তু প্রপারলি রিমুভ হয়নি, এটা ধোঁয়া ধোঁয়া একটি দেখাচ্ছে, যার জন্য আমাদের আবার এখানে যেতে হবে। দেন আমরা এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করি এবং আমরা এখান থেকে জুম করে এটা রিমুভ করে দিতে পারি। স্মুথনেসটা একটু বাড়াই দিই। ম্যাজিক ইরেজার টুল আমাদের ম্যাজিক সিলেকশন টুলের মতোই, যেমন ম্যাজিক সিলেকশন নিয়ে যদি আমরা কোনো কালারে ক্লিক দিই তাহলে সেই কালার অনুযায়ী যতগুলো কালার আছে সেগুলো সিলেক্ট হয়। সেমভাবে আমরা যদি এখানে রাইট ক্লিক করে ম্যাজিক ইরেজার টুল সিলেক্ট করে যদি আমরা এখানে যে কালারের পর রিমুভ দেবো সেম সেই কালার রিমুভ হয়ে যাবে। দেখুন আমরা এই কালারের পর ক্লিক দিছি, এর আশেপাশে এরকম যতগুলো কালার আছে অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে দেখুন। ওকে, দেন এবার ম্যাজিক সিলেকশন টুল ক্লিক করা অবস্থায় উপরে দেখছেন টলারেন্স, অ্যান্টি অ্যালিয়াস, কন্টিনিউয়াস অ্যান্ড সিম্পল অল লেয়ার যেটা রয়েছে। টলারেন্স যদি আমরা বাড়াই দিই, ধরুন আমরা এখানে 100 করে দিলাম, দেন আমরা যদি একটি ক্লিক দিই তাহলে দেখুন এই কালারের আশেপাশে যতগুলো কালার আছে বা এরকম নীল যত আছে সবগুলো কিন্তু রিমুভ করে দেবে। দেন আমরা টলারেন্স একটু কমায় নিলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণটুকু রিমুভ হবে। দেখুন আমরা যদি কোনো পয়েন্টারে ক্লিক দেওয়ার পরে মাউস পয়েন্টারে ডান দিকে আরেকটু নিয়ে যাই, দেখতে পাচ্ছেন এখানে মুভিং অপশন দেখতে পাচ্ছেন এবং এটা কমায় দিলে পরে কমতে থাকবে। আমরা এটা 62 দিলাম অ্যান্ড আমরা এখানে ম্যাজিক টুলে ক্লিক দিলে অটোমেটিক সমস্ত অবজেক্ট রিমুভ হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইরেজার টুল কীভাবে কাজ করে বা ইরেজার টুল নিয়ে আমরা কি কাজ করতে পারি। এই ছিল আজকে ইরেজার টুল নিয়ে সমস্ত আলোচনা, এবং পরবর্তীতে আমরা নতুন কোনো একটি ভিডিও নিয়ে হাজির হবো। ততসময় পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।